বাড়িতে থাকলে যতই ভাবি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে পুজো করব, তো কাজ করতে করতে সেই দেরিই হয়ে যায়। আজকেও একটু বেরোনো ছিল সকালবেলায়, তাই কাজ করতেও দেরি হয়ে গেছে, এসে পুজো করতেও দেরি হয়ে গেল। তাই বাবা মহাদেবকে ভালো করে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে অগরুর তিলক কেটে চন্দন পরিয়ে দিয়ে মাথায় বেলপত্র দিয়ে বাবাকে নন্দী মহারাজকে নিজের জায়গাতে বসিয়ে দিলাম। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, কাল হরো, কষ্ট হরো, দুঃখ হরো, দারিদ্র হরো, রোগ হরো, হর হর মহাদেব। এদিকে মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার না এরমভাবে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজাতে না খুব ভালো লাগে, যার জন্য আমি মনের মতন করে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। নিয়ে এবার মাকেও মায়ের আসনে বসিয়ে দিচ্ছি। আর তার সাথে না আজকে আমি নিজেও একটুখানি পুজোর এই শাড়িটা পরে তবেই পুজো করতে বসেছি। আমারও আজকে ইচ্ছা হলো, মাঝে মাঝে আমি পড়ি, তবে আজকে আমার ইচ্ছা হলো এইভাবে শাড়ি পরেই পুজো করব। আর আমি এই ধনুরূপটাতে যখন পুজো করি না, মনটা ভরে যায়, গোটা ঘরটা পুরো মানে পুরো ধোঁয়া হয়ে যায়, পুরো ঠাকুরের আসনটা পুরো ধোঁয়া হয়ে যায়, এত সুন্দর দেখতে লাগে। আর ঘরটা তো পুরো গন্ধে মম করে, কি বলবো, আর আসনটাও দেখতে তেমন লাগে। তো আমি এইভাবে আজকে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিলাম। আমার এইভাবে পুজো করতে ভালোই লাগে, খুবই ভালো লাগে ভাই পুজো করতে।